আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিজ হোসেন। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতে। আমরা গত ভিডিওতে পদার্থবিজ্ঞানের স্ক্রু গজের বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্ক্রু গজের ত্রুটি সম্পর্কে আলোচনা করব এবং এর যে ব্যাস নির্ণয়ের সূত্রটি রয়েছে সেটি ফিল করার চেষ্টা করব এবং একটি অঙ্ক করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো ত্রুটি সম্পর্কে জানার আগে আমরা প্রথমে আমাদের যে স্ক্রু গজটি রয়েছে সেই স্ক্রু গজটি সম্পর্কে একটু জানে নেই। এই যে আমাদের স্ক্রু গজ, এই স্ক্রু গজটি যখন আমাদের কোনো কিছু পরিমাপ করার পূর্বে যে অবস্থাটি থাকে সেটি হচ্ছে আদর্শ অবস্থা হচ্ছে এটি। আমাদের এই যে আমাদের এখানে স্ক্রু দুইটা আছে, আমরা গত লেকচারে দেখেছিলাম এটাকে স্ক্রু বলা হয়। এই স্ক্রুটা পুরোপুরি লেগে থাকে এক অপরের সাথে এবং এইখানে যে দাগগুলো থাকবে সেগুলো যদি আমরা একটু দেখি জুম করে তাহলে সেটা এরকম দেখতে পাবো আমরা। অর্থাৎ আমাদের আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের মূল স্কেল আর এটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেল। তো এই মূল স্কেল আর বৃত্তাকার স্কেল যে শূন্য দাগটি রয়েছে, মূল স্কেলের শূন্য দাগ আর বৃত্তাকার স্কেলের শূন্য দাগ একে অপরের সাথে লেগে থাকবে, সমান থাকবে, উপরেও থাকবে না নিচেও থাকবে না, তাহলে সমান থাকবে। সেটা হচ্ছে আমাদের আদর্শ অবস্থা। কিন্তু এই আদর্শ অবস্থাতে পরিবর্তন হয় তখনই কিন্তু আমাদের ত্রুটি হয়। অর্থাৎ যদি উপরে বা নিচে থাকে তখনই আমার ত্রুটি হয়। এবং এই ত্রুটিটা আমাদের দুই প্রকার, একটা ধনাত্মক ত্রুটি, একটা ঋণাত্মক ত্রুটি, যেটা আমাদের ভার্নিয়ার স্কেলেও এরকম ছিল। তো চলো আমরা এখন ধনাত্মক ত্রুটি সম্পর্কে একটু জেনে নেই। তার আগে একটু বোর্ড নিয়ে পরিষ্কার করে ফেলি। ধনাত্মক ত্রুটি দেখো চিত্রটা আমরা যদি দেখি, এই হচ্ছে চিত্রটা আমাদের। যে এখানে দেখো, এখানে আমাদের মূল স্কেলের শূন্য দাগ আর বৃত্তাকারের শূন্য দাগ কিন্তু একসাথে নেই। মূল স্কেলের শূন্য দাগ আমাদের বৃত্তাকারের শূন্য দাগের থেকে উপরে রয়েছে, অর্থাৎ বৃত্তাকারের শূন্য দাগ আমাদের মূল স্কেলের নিচে রয়েছে। ঠিক আছে, যখন নিচে থাকবে তখন সেটা হচ্ছে আমাদের ধনাত্মক ত্রুটি। দেখো যদি আমরা একটু জিনিসটা ফিল করার চেষ্টা করি, এটা আমার স্ক্রু গজ। এখন এখানে যখন আমাদের আদর্শ অবস্থা আছে তখন কিন্তু এটা আমাদের পুরোপুরির সাথে লেগে আছে। কিন্তু যখন ত্রুটি থাকবে, অর্থাৎ ঋণাত্মক ত্রুটি থাকবে, তখন দেখবে হচ্ছে যে আমাদের এখানে না থেকে একটু পিছিয়ে থাকবে, টাইট হয়ে যাবে আর আমরা আগাতে পারবো না। এমন অবস্থা যাবে যে এখানে আছে, এর থেকে আমরা ঘোরাচ্ছি, কিন্তু এটা আমরা ঘোরাচ্ছি স্ক্রুটা আমাদের, কিন্তু স্ক্রুটা আমাদের ঘুরতেছে না। আমাদের এখানে টাইট হয়ে যাবে, তাই আমরা আগাতে পারবো না। তখন সেটা হচ্ছে আমাদের পজিটিভ জিরো এরর বা ধনাত্মক ত্রুটি। যদি আমরা ওটাকে জুম করে দেখি, যখন আমাদের পজিটিভ জিরো এরর হবে তখন কিন্তু আমাদের অবস্থাটা এরকম হবে। দেখো এখানে শূন্য দাগটা এখানে আছে, কিন্তু আমাদের বৃত্তাকার স্কেলটা একটু পিছনে আছে। এটা তো এখানে বলেছিলাম যে শূন্য আদর্শ অবস্থা এখানে আছে, কিন্তু তখন যখন পজিটিভ জিরো এরর থাকবে তখন কিন্তু আর ওই জায়গায় থাকবে না, এই জায়গায় আটকে যাবে। এর থেকে আমরা আগাতে পারবো না যতই আমরা ঘোরানোর চেষ্টা করি। যখন একটি যন্ত্র পুরাতন হয়ে যাবে বিভিন্ন কারণে, তখন এই অবস্থা আমরা দেখতে পাই। আশা করি ধাতু ত্রুটি তোমরা বুঝতে পেরেছো। ত্রুটি মানে হচ্ছে কি, যখন আমাদের দাগটি নিচে থাকবে, সংজ্ঞা অনুযায়ী যেমন দেখতে চাই, তাহলে আমাদের কথা হচ্ছে যে শূন্য দাগের নিচে থাকবে তখন সেটা আমাদের ধনাত্মক ত্রুটি। আর যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন দেখবা যে এখানে আমাদের এই যে দাগটা এখানেই থাকবে, এদিকে আর আগানো যাবে না, অর্থাৎ আমরা শূন্য দাগ পর্যন্ত পৌঁছাবো না, যে বৃত্তাকার স্কেলটা যতই আমরা ঘোরানোর চেষ্টা করি। তো এরপরে এই ত্রুটিকে আমাদের দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দেখেছিলাম যে ত্রুটিকে দ্বারা প্রকাশ করা হয়। আর এই কীভাবে পরিমাপ করা হয়? পরিমাপের সূত্র হচ্ছে আমাদের লঘিষ্ঠ গুণন দাগ নাম্বার। লঘিষ্ঠ গুণন তো আমরা জানি কি, কত লেকচার আমরা দেখেছি। দাগ নাম্বারটা হচ্ছে কি, এখানে দেখতে হবে যেখানে কয় নাম্বার দাগটি এই শূন্য দাগের সাথে মিলেছে। দেখো এখানে আমাদের কয় নাম্বার দাগটি মিলেছে, এখানে 1 নাম্বার 2 নাম্বার, এখানে 2 নাম্বার দাগটি শূন্য দাগের সাথে মিলেছে, তাই এখানে দাগ নাম্বার হবে আমাদের 2। এখন যদি আমরা এই স্কেলটার মধ্যে দেখি, তাহলে দেখো এই স্কেলটাতে আমাদের শূন্য দাগের থেকে কত নিচে রয়েছে, 1 2 3 দাগ নিচে রয়েছে, তার এখানে আমাদের দাগ নাম্বার 3। ঠিক আছে, তার এখানে দাগ নাম্বারটা আমাদের দেখতে হবে কত দাগ নিচে রয়েছে সেটা আমাদের, আর লঘিষ্ঠটা আমরা জানি। আর এখানে প্লাসটা হচ্ছে কি, এখানে ধনাত্মক ত্রুটি, তাই এখানে আমাদের প্লাস, অন্য কালার দিয়ে আমাদের প্লাস, এখানে ধনাত্মক ত্রুটি হওয়ার কারণে এখানে আমাদের প্লাস বসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, যখন ধনাত্মক ত্রুটি হবে তখন আমাদের লঘিষ্ঠের সামনে এখানে প্লাস বসবে। তো এরপরে চলো আমরা ঋণাত্মক ত্রুটি সম্পর্কে জেনে নিই। ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে আমাদের জিরো দাগটি আমাদের মূল স্কেলের উপরে থাকবে। ঠিক আছে, ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে দেখছিলাম আমাদের নিচে থাকবে, আর ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে আমাদের মূল স্কেলের উপরে থাকবে। তো ঋণাত্মক ত্রুটি আমরা যদি একটু ফিল করার চেষ্টা করি, এটা যে আমাদের ছিল কি, যখন আদর্শ অবস্থায় ছিল বা যেটা ত্রুটি নেই সেই অবস্থায় ছিল তখন এটা, কিন্তু যখন আমাদের ঋণাত্মক ত্রুটি থাকবে কোনো একটি যন্ত্রতে, তখন আমরা যখন এটি ঘুরায় টাইট করার চেষ্টা করবো, যখন পুরোপুরি টাইট হয়ে যাবে তখন দেখবা এইটা আমাদের এইখানে না থেকে এটার উপরে চলে গেছে, আরও এদিকে চলে আসছে। ঠিক আছে, তখন আমাদের এই যেখানে শূন্য দাগটা ছিল সেই শূন্য দাগটা আর কি এখানে দেখা যাবে না, শূন্য দাগটা উপরে চলে আসবে। ঠিক আছে, যদি আমরা এখানে সংজ্ঞাগতভাবে দেখি তাহলে আমাদের হচ্ছে এখানে কি, যে শূন্য দাগের উপরে থাকবে। ঠিক আছে, যেটা আমাদের সংজ্ঞার উপরে থাকবে। আর যেটা ফিলে দেখলাম, যেটা হচ্ছে আমি কি বললাম তোমাদের, এখানে বললাম যে আমাদের যখন
এটা ঘুরায় টাইট করবো তখন আমাদের এটা দেখো শূন্য দাগের উপর চলে আসবে, দেখো এখানে শূন্য দাগের উপর চলে গেছে, ঠিক আছে। আর এর আগে যখন ধনাত্মক ত্রুটি ছিল তখন আমাদের শূন্য দাগ থেকে দূরে ছিল, ওই শূন্য দাগ থেকে পার হয়ে যাবে, তো শূন্য দাগ আমরা দেখতে পাবো না। অর্থাৎ যখন তোমাদের অঙ্কে অনেক সময় বলতে পারে যে যখন আদর্শ অবস্থায় ছিল তখন শূন্য দাগটি দেখা যাচ্ছিল না, তখন তোমাদের ধরে নিতে হবে যে অবশ্যই এই যন্ত্রটিতে আমাদের ঋণাত্মক ত্রুটি রয়েছে। তো ঋণাত্মক ত্রুটি হিসাব করার জন্য আমাদের সূত্র সেম, শুধুমাত্র এখানে আমাদের মাইনাস হবে। আর দাগ সংখ্যাটা হচ্ছে আমাদের যে কত দাগ উপরে রয়েছে, এখানে কত দাগ উপরে রয়েছে, এই যে 1 2 3 4 দাগ উপরে রয়েছে। তাই বলে মনে করিও না যেখানে আমাদের 46 নম্বর দাগ, 45 46 47 48 49 50 নম্বর দাগে রয়েছে। দেখতে পাচ্ছেন এই দাগ থেকে কত দাগ উপরে রয়েছে, এই চিত্রে আমাদের 4 দাগ উপরে রয়েছে। আর এই চিত্রে দেখি আমরা, এই চিত্রে আমাদের এইটা শূন্য দাগ আর এটা, আর উপরে রয়েছে আমাদের 2 ঘর, তাহলে আমাদের এখানে দাগ নাম্বার হবে 2। আর এখানে মাইনাস হচ্ছে এই কারণে, কারণ এখানে ঋণাত্মক ত্রুটি, আর কত প্লাস ছিল এই কারণে এখানে ধনাত্মক ত্রুটি ছিল, ঋণাত্মক ত্রুটি হলে মাইনাস হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা এই যে স্ক্রু গজ দিয়ে কোনো কিছুর ব্যাস নির্ণয় করার যে সূত্রটি সেটি দেখে নিই। আমাদের ব্যাস নির্ণয়ের সূত্রটি হচ্ছে, কালারটা চেঞ্জ করে নেই, ব্যাস নির্ণয়ের সূত্রটি প্রধান স্কেল পার্ট যোগ বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু লঘিষ্ঠ গণন মাইনাস ত্রুটি। এটিকে যদি আমরা সংজ্ঞাভাবে লিখি বা গাণিতিকভাবে লিখি, সেটা হচ্ছে আমাদের L প্লাস সি ইন্টু LC মাইনাস প্লাস মাইনাস ই। এখানে প্লাস মাইনাস ই কেন, প্লাস হচ্ছে তোমার ধনাত্মক ত্রুটি হলে প্লাস আর ঋণাত্মক ত্রুটি হলে মাইনাস। প্রধান স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট আর লঘিষ্ঠ গণন কী তা আমরা পূর্বের লেকচারে দেখেছি, যারা পূর্বের লেকচারে দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, নাহলে আজকের পরে যে অঙ্কটি করব তা তোমরা বুঝতে পারবে না। তো চলো একটি অঙ্ক করার মাধ্যমে সূত্রটি সম্পর্কে আমরা আরও ভালোভাবে জেনে নেই। তো অঙ্কটি হচ্ছে কি, আমাদের নিচের চিত্রটি থেকে, এই যে চিত্রটি রয়েছে এই চিত্রটি থেকে আমাদের কী করতে হবে, ব্যাস নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে চিত্র দিয়ে ব্যাস নির্ণয় করা দেখব, আর এর পরবর্তী লেকচারে আমরা নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করব এবং কয়েকটি সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। তো চলো আমরা এটি সমাধান করি। ব্যাস নির্ণয়, তো আমরা ব্যাস নির্ণয়ের সূত্রটা কি জানি, আমরা ব্যাস নির্ণয়ের সূত্র জানি প্রধান স্কেল পার্ট যোগ বৃত্তাকার স্কেল পার্ট গুণন লঘিষ্ঠ গুণন মাইনাস ত্রুটি। তো প্রথমে আমাদের প্রধান স্কেল পার্ট লাগবে। এখানে আমাদের প্রধান স্কেল পার্ট যদি আমরা দেখি, আমি বলেছিলাম প্রধান স্কেল পার্ট বলতে আমাদের বোঝায় যে বৃত্তাকার স্কেলটি কোন দাগটি অতিক্রম করেছে। আমরা যদি এখানে একটু জুম করি, যদি আমরা এখানে একটু জুম করি, তাহলে কয় নম্বর দাগটি অতিক্রম করেছে, এই যে আমার বৃত্তাকার স্কেল, এটি আমাদের কয় নম্বর দাগ অতিক্রম করেছে, 1 2 3 4 নম্বর দাগ অতিক্রম করেছে। তাহলে প্রধান স্কেল পার্ট এখানে কত হবে, তাহলে প্রধান স্কেল পার্ট এখানে আমাদের হবে 4, ঠিক আছে। তাহলে প্রধান স্কেল পার্ট আমাদের গেল। এরপর আমাদের কি, এরপরে আমরা লঘিষ্ঠ গণনটা দেখি। লঘিষ্ঠ গণনটা আমরা, লঘিষ্ঠ গণন কিন্তু স্পষ্টভাবে বলা নাই, বলা আছে কি অনেক সময় বলা থাকতে পারে, কিন্তু এখানে আমাদের লঘিষ্ঠ গণন বলা নেই। তাহলে বের করতে হবে, আমরা গত লেকচারে লঘিষ্ঠ গণনের সূত্রটি শিখেছিলাম, সেটি ছিল এরকম যে আমাদের পিচ বাই ভাগ সংখ্যা। আর পিচ কি ছিল, পিচ ছিল তোমাদের হচ্ছে এই যে একটি দাগের বা আমাদের দুটি দাগের মধ্যবর্তী দূরত্ব। এখানে আমাদের দুটি দাগের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দেখি, দেখো দুটি দাগ অর্থাৎ আমাদের এই দাগটা আর এই দাগটার মধ্যবর্তী দূরত্ব আমাদের কত হবে, এদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু আমাদের মিলিমিটার এককে দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই দুইটা দাগের দূরত্ব আমাদের 1 মিলিমিটার হবে। তাহলে আমরা পিচ কত হবে, পিচ হবে 1 মিলিমিটার, কারণ পিচ সম্পর্কে আমরা জানি যে আমাদের দুটি দাগের দূরত্বটা হচ্ছে আমাদের পিচ। তাহলে আমাদের পিচ আর ভাগ সংখ্যাটা হচ্ছে কি, ভাগ সংখ্যা আছে আমাদের বৃত্তাকার স্কেলে কতটি দাগ রয়েছে। এখন দেখো বৃত্তাকার স্কেলটা আমরা ঘুরতে 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 এখানে পর্যন্ত 95 দাগ এসেছে, এরপরে 96 97 98 99, তাহলে এই দাগ আমাদের টোটাল দাগ আছে কত, এখানে টোটাল দাগ আছে আমাদের 100। তাহলে এখানে তোমার স্পষ্ট বলা নেই, পিচও বলা নেই, ভাগ সংখ্যাও বলা নেই, চিত্র থেকে বুঝে নিতে হবে। কিন্তু চিত্র থেকে আমরা পিচ পাইলাম কত, চিত্র থেকে আমরা পিচ পাইলাম 1 মিলিমিটার, আর ভাগ সংখ্যা কত পাইলাম, এটা যদি 95 আছে তাহলে এখানে আমাদের 100 হবে। সবসময় কিন্তু 100 হবে না, আমরা আরেকটি চিত্র দেখেছিলাম সেটাতে আমাদের ছিল কত, 50 ছিল। তাহলে দেখতে হবে কত আছে। তাহলে এখন মান বসাই, পিচ 1 আর ভাগ সংখ্যা 100 মিলিমিটার, যদি আমরা হিসাব করি তাহলে পাবো আমরা কত, 0.01 মিলিমিটার। তাহলে আমাদের লঘিষ্ঠ গণন কত হলো, লঘিষ্ঠ গণন হলো আমাদের 0.01 মিলিমিটার। আর এরপরে থাকলো আমাদের কি, বৃত্তাকার স্কেল পার্ট। তো বৃত্তাকার স্কেল পার্টটা দিয়ে আমরা বের করি, তাহলে এখানে দেখো আমাদের, আমরা গত লেকচারে দেখেছিলাম বৃত্তাকার স্কেল পার্টটা হচ্ছে যখন আমরা একটা বস্তু এখানে ঢুকাবো বা এখানে আমাদের আটকানোর পরে এখানে আমাদের যত নম্বর দাগটি আমাদের এই যে মূল স্কেলের দাগটার সাথে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল পার্ট। এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখো আমাদের এই যে 1 নাম্বার 2 নাম্বার দাগটি, আমাদের এই 2 নাম্বার দাগটি কিন্তু আমাদের এই দাগটির সাথে মূল স্কেল দাগটির সাথে মিলে গেছে। তাহলে এখানে বৃত্তাকার স্কেল পার্ট হবে কত আমাদের, এখানে বৃত্তাকার স্কেল পার্ট হবে আমাদের 2, স্কেল পার্ট 2। আর ত্রুটি যদি আমরা দেখি, ত্রুটি কিন্তু এই প্রশ্ন ত্রুটি সম্পর্কে কিছু বলা নেই, বা এটার যে আদর্শ রূপটা সেটা আমার দেখানো হয়নি। যদি দেখানো হয়তো তাহলে আমরা সেখানে বুঝতে পারতাম যে ত্রুটি আছে কি নেই। যদি তোমার ত্রুটির কথা উল্লেখ না থাকে তাহলে তোমরা ধরে নেবে এখানে ত্রুটি হচ্ছে আমাদের 0, তাহলে ত্রুটি 0। এখন আমরা মানগুলো বসাই, মান যদি বসাই তাহলে প্রধান স্কেল পার্ট 4 মিলিমিটার,
বৃত্ত স্কেল পার্ট পাইছি 2 আর আমাদের লঘিষ্ঠক অনুমান 0.01 মিলিমিটার আর ত্রুটি আমাদের 0। এখান থেকে যদি আমরা হিসাব করি, সরি একটা দুইবার আসছে আমাদের, হিসাব করলে আমরা পাবো 4.02 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো জিনিসগুলো তোমরা খেয়াল করবা কোনটা জিনিস কীভাবে, এবং জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবা। এর পরবর্তী লেকচারে আমরা নিউমেরিক্যাল সমস্যার সমাধান করব। আজকে আমরা চিত্র থেকে করলাম যেন তোমরা ফিলটা পাও, কোনটা জিনিস কী সেটা ভালো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।